আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আমি না রান্নাঘর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আর আজকে সকাল সকাল উঠে কী নাস্তা বানাবো মানে রোজই এটা হয়। তো আজকে কালকে ভেবেছিলাম যে আজকে রাত্রে একটু চাল ভিজিয়ে রেখে দিই, আর কালকে সকালবেলা একটু পিষে সরু চাকলি বানাবো। অনেক দিন সরু চাকলি খাওয়া হয়নি, তাই ভাবলাম একটু গরম গরম সরু চাকলিটা বানাই। আর কেন বানাচ্ছি সেটাও বলছি তোমাদের। তো সরু চাকলি দিয়ে, আর আব্বাজি এসেছিলো, এগুলো আর কি এদিক ওদিকের ভিডিও টুকটুক করে করে রেখেছিলাম, সেটাকে আর কি সাজিয়েছি। এটা একদিনের ভিডিও নয়। তো সেদিন আব্বাজি এসেছিলো আর গোলাপ জামুন নিয়ে এসেছিলো। গোলাপ জামুনটা এত টেস্ট ছিল, মানে কি বলবো, একদম গাওয়া ঘিয়ের গন্ধ আর এত সুন্দর মানে টেস্ট। তো দুদিন ধরে খাওয়া হয়েছে আর বাকিটা রয়ে গেছে। তাই আমি ভাবলাম যেহেতু আব্বাজি আছে, তো আমি বলছি আব্বাজি তাহলে কী করবো বলো তো, একটু গরম গরম সরু চাকলি করি। আর ওই গোলাপ জামুনের জুসটা আছে, মানে রসটা, মিষ্টি রসটা আছে, ওতে সরু চাকলি ডুবিয়ে খেতে খুব ভালো লাগে। তো যেই বলা তো সেই কাজ, সেই জন্য কী করলাম, রাত্রিবেলা চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর সকালবেলা উঠে যে পিষে একটু ময়দা মিশিয়ে দিয়েছিলাম। একটু ময়দা মিশিয়ে দিলে কী হয়, বেশি ফেটে যায় না। শুধু চালের আটা দিলে, মানে গুঁড়িটা দিলে একদম ফাটা ফাটা হয়ে যায়। সেই জন্য হালকা করে একটু ময়দা দিয়ে আর এটা একটু বানিয়ে নিচ্ছি। আর এটা এত সুন্দর, মানে সরু চাকলি গরম গরম কত সুন্দর মুচমুচে হয়। আর আব্বাজিও বেশ মুচমুচে খেতে ভালোবাসে। কিন্তু কয়েকটা বানাতে বানাতে গরম গরম হলে মুচমুচেটা থাকে, তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে টান টান শক্ত শক্ত হয়ে যায়। সেটাও একটা ভালো লাগে। তবে গরম গরম মুচমুচে খেতে ওটা আমার বেশি ভালো লাগে। আর আমি তো বেশিরভাগ সময় আমি বানাতে বানাতেই খেয়ে নিই মুচমুচেগুলো। এমনি শুধুই আমার ভালো লাগে খেতে। তো এইটা ছিল আর কি এই সকালের ভিডিওটা। আজকে এটা সকালের ভিডিওটা, সরু চাকরি ভিডিওটা শেয়ার করেছি। আর মেয়ে যখন ছিল, মেয়ে চিকেন রান্নাটা করেছে, সেটা আমি আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি। আমার প্রিয় ভাই বোনেরা যারা নতুন আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এইভাবে আমার পাশে থেকেও সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট চাই। আর এই যে দেখো গোলাপ জামুনগুলো দেখেই বুঝতে পারছো এত টেস্টি, মানে কি বলবো। আর জুসটা কখনো খাওয়া হয় না, ফেলে দিই, কিন্তু গোলাপ জামুনটা টেস্টির জন্য জুসটাও কিন্তু অনেক টেস্ট ছিল। তো আব্বাজিদের ওখানে, মানে আমার বাপের বাড়ির ওখানে মোড়ের মিষ্টি, তো বলেছিল, দোকানে গিয়ে বললো যে মেয়ের বাড়ি যাবো, বলো কি মিষ্টি নেবো। তো ওরাই বলে দেয় যেটা নাও মেয়ের বাড়ি, নিন মেয়ের বাড়ি যাচ্ছেন তো এই মিষ্টিটা নিয়ে যান। তো এটা ওরা নতুন করেছিল, প্রথমবার বানিয়েছিল এত, তো সেই জন্য বলেছে যে এটা নিয়ে যাও। তো নিয়ে এলো, আর সত্যিই অনেক সুন্দর ছিল। তো চাটা করেছি, চাটা কিন্তু সেইভাবে খাওয়া হয়নি, কারণ মিষ্টির সঙ্গে মিষ্টি খাওয়ার পর তারপরে আবার চা খেতে ভালো লাগে না। আর তাও একটু অল্প করে খাওয়া হয়েছিল, ঠান্ডা হয়ে গিয়েছিল। আর এই যে মিষ্টির সঙ্গে সরু চাকলি গরম গরম অনেক ভালো লাগলো। তারপরে বললাম নাকি এটা পরের একটা ভিডিও, এটা তার সঙ্গে অ্যাড হয়েছে। আর সেদিন ছিল মানে এখন বাজছে প্রায় অনেক দুপুরবেলা, প্রায় 11টা 11:30 বাজছে। তো সেই জন্যে প্রচণ্ড রোদ ছিল। তো সেই জন্যে আর কি একটু এই যে শরবত বানিয়ে নিচ্ছি হালকা করে, একটু নুন চিনি পানি করে। সেই জন্য আমরা মায়ের ছাই কী বলবো, নাতনি মা মেয়ে। আবার খাবো, খাও কত খাও, করছি রে, খেয়ে নাও। না গরম নেই, কিছু নেই।
হুম আর তো ভাজবো তো? না, আর ভাজতে হবে না, বেশি ভাজার দরকার নেই। না আজকে চুলা খুলি মাটির কড়া সব অনেক দিন হয়ে গেছে। চিকেন দিয়ে হয়েছিল। হ্যাঁ, আজকে বাটা মশলা দিয়ে রান্না হবে। কিন্তু নেই আমি দিয়ে এটা করেছি কি না একবার না, ক্রিসপি চিকেন, ক্রিসপি চিকেন। ভালো লাগে রাখিও খাচ্ছিল দেখি। ভালো হয়েছে খাবে না খাবে না কেন? অত সুন্দর হয়েছে। একটু সসটা একদম ছিল না তো, আর মুছে সব দিয়ে দিয়েছি, ওই জন্য একটু মিষ্টি হয়ে গেছিলো। কিন্তু ভালো লাগে হুম, আচ্ছা, আমি চিকেনটা দিয়ে দেবো। না, আর একটু পেঁয়াজটা হোক, একটু লাল মতো করে হোক, তারপরে। নানিমা বসে আছে তো। না দিব ক্রিসপি চিকেন আগের দিন করেছিলাম, খেয়েছে তো, তো সেই জন্য আজকে ওটা জিকির হচ্ছে যে মা বলছে কালকের ওই চিকেনটা কি সুন্দর হয়েছিল, সেটারই কথা হচ্ছে আর কি। তো মেয়ে ওখানে রান্না করছে, আর আমি এখানে ওকে টুকটুক করে জোগাড়টা করে দিচ্ছি, আর একটু করে এখানে আমি কেটে নিচ্ছি, আর ওকে টুকটুক করে দিয়ে আসছি, আর ও রান্না করছে। আর আজকে ক্যামেরাম্যান হয়েছি, আর সেজন্য একটু চারিদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ফুলে ভিডিও আড়াল করে হয়ে আজকে গেছিস। তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ফুলে আড়াল এটাই হয়ে গেছিস। মানে একজন ভিডিও করলে বেশ ভালো লাগে। মশলার তরকারি বাটা মশলা হচ্ছে তাই তো? গরম মশলা গরম মশলাই গরম দেবে। গরম মশলা টমেটো দিয়ে দেবে না? এখন নয়, এখন বাস। হ্যাঁ, দিয়ে দাও চিকেনটা। চিকেন দিয়ে। পাগুলো দেবো? হ্যাঁ, সব দিয়ে দাও, অনেকদিন পর পা নিয়ে এসছে। পাতুরি মাতুরি সবই তো আছে। হুম হুম হুম, ভালো লাগবে আলু দিয়ে ঝোল করলে। এটা কথা তুলে দিয়ে ভালো লাগে অনেক দিন পর স্কিন সমেত, পা সমেত চিকেনটা নিয়ে এসেছে, তাই আজকে বাটা মশলা দিয়ে আলু দিয়ে ঝোল হবে। আর মেয়ে বললো তো দাও, আমি আজকে এখানে একটু বসে রান্না করি। তো মাকে বলছি তো আজকে আলু দিয়ে চিকেনের ঝোলটা কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানিও। দিয়ে দেবো? হ্যাঁ, আদা রসুন দিয়ে দাও না। হ্যাঁ, ওই তো, হ্যাঁ দিয়ে দেবো? হ্যাঁ, দিয়ে দাও সবটা, আগে দিয়ে দাও। আদা আছে? হুম হুম, সবটা দিয়ে দাও, সব সব মশলাটাই লাগবে। এটা একটু পরে দিই না? হুম, এটা থাক, এটা ভেজে না। এত সুন্দর ল্যাপা হলো না, বসুক না একটুখানি, জামাকে দেখুন বসে না। এখানে দিলে তো ঘরে ঘরে নেই। শাকটা হয়ে যাবে। হুম,
আর দেবো? হ্যাঁ এখানে রান্নাঘরের ভেতরটা করতে বলছিলাম, জানি না দিয়ে নেন, এখানটা করাই ছিল। দেবো? কি পানি? না, পানি আর দিতে হবে না, আস্তে আস্তে। হ্যাঁ না দেখো সব দিয়ে দাও। ধনে জিরে। এই কিছুদিন আগে আমার একটা অনেক পুরনো বোন তাপির মিতু ব্লগস থেকে সে প্রায় 1.5 বছর ধরে ভিডিও দেয়নি, কারণ তার বাচ্চার জন্য সে ভিডিও দিতে পারেনি। তো খুব খুশির খবর, সে আবার ফিরে এসেছে। তাই আমি আমার প্রিয় বোনেদেরকে আবার বলে দিচ্ছি, পাপির মিতু ব্লগ অনেক দিন পর আবার ফিরেছে, তোমরা গিয়ে ভিজিট করতে পারো। তো সে লাইভ করছে, তো লাইভে আমি সম্ভবত কারোর যাই না, আর আমিও লাইভ করি না। তাই হঠাৎ ও লাইভে এলো, আর আমিও ফোনটা দেখতে দেখতে দেখছি লাইভে গেছি। তো লাইভে গিয়ে বেশ কিছুক্ষণ কথা হলো, খুব ভালো লাগলো। মানে আমি এত খুশি হয়ে গেছি, যেহেতু অনেক পুরনো বন্ধুকে পেয়েছি, পুরনো প্রিয় বোনকে পেয়েছি, তাই আমি অনেক খুশি হয়ে গেছি। সে আমাকে জানতে চাইছে যে আপু, যা যা তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে? এদের সামনে সব রাখতে হয়। তুমি রাঁধুনি, তুমি জানতে পারছো না। আমি খালি কথার জন্য আসি। রাঁধুনি নুন দিতে ভুলে যাচ্ছে। দেখ ভালো করে ভাতটা দেখ। হ্যাঁ, তো প্রিয় মিতু বোন যখন আমাকে জিজ্ঞাসা করলো যে হ্যাঁ আলিশার বিয়ে হয়ে গেছে, সে তো অনেক খুশি হয়ে গেছে। সে ভেবেও নিয়েছিল হয়তো এতদিনকার বিয়ে হয়ে গেছে, যেহেতু আগে আমি ভিডিও করতাম, মেয়ে আমার সব সময় থাকতো, তো ওরাও জানে। তো সেই জন্যই বললো যে হ্যাঁ আপু, আপনার মেয়ে খুবই ভালো, আপনার একটা ছেলে একটা মেয়ে, খুবই ভালো লাগে তোমার ফ্যামিলি বা পরিবার। আর গাছগুলো এখন পানি পেয়ে চকচক করছে। কি বলবো, সে অনেকই প্রশংসা করলো, অনেক দোয়া করলো, মেয়ের বিয়ে হয়ে গেছে। আমার জন্য হ্যাঁ, সময় হলো, তো আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। অনেক অনেক দোয়া করেছে। আমি খুব খুশি হলাম মিঠু বোন আমার। তুমি দেখ রে, আমার মেয়ের জন্য অনেক, মানে কী বলবো, তোমার দোয়ার মধ্যে যে কতটা আন্তরিকতা ছিল সেটা আমি বুঝেছি। তো আল্লাহ তাআলা যেন তোমার দোয়াগুলোকে কবুল করে, আর তার সঙ্গে আমরা সবাই তোমাদের জন্য, আমার প্রিয় ইউটিউব পরিবারের জন্য, সবার জন্য আমি দোয়া করি, সবার ছেলে মেয়ে নিয়ে যেন সবাই ভালো থাকে। আজকের দুনিয়াতে যা হচ্ছে কি আর বলবো, বলার কিছু নেই। তাই এটুকুই দোয়া করি যেন আমরা সকলেই ভালো থাকি, সবাইকে নিয়ে যেন আমরা ভালো থাকি। আর আপনার গোসল হয়েছে? তো আমিও অনেক খুশি মিতু বোন, তুমি আবার ফিরে এসেছো আমাদের কাছে, আবার ফিরে এসছো, আবার তোমার ভিডিও দেখতে পাবো। আমিও অনেক খুশি। হয়তো রোজ তোমার লাইভে হয়তো যেতে ঠিক পারবো আছে, না, কিন্তু রাখছি, হ্যাঁ? ভিডিও আবার অবশ্যই পরে ফোন দেখবো। করবো। আর সময় পেলে আমি লাইভে অবশ্যই থাকবো। আর আমি যেহেতু বেশি রাত পর্যন্ত আমি জেগে থাকি না, সেই জন্যই আর কি।